শখের বশে একটি আঙুর গাছ এনে লাগান রিকশা চালক মইনুল ইসলাম। সে গাছে থোকায় থোকায় ধরে আছে আঙুর। পরিপক্ক হলে এ আঙুর বাজারে বিক্রি না করে মানুষের মাঝে বিলিয়ে দিবেন মইনুল ও তার স্ত্রী। আমি শখ করে আঙ্গুরটা আমি লাগাছি। গত বছর হয়তো 1 মনের নাগাদ পাইছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশি ফলন ধরছে। আমার তো আইডিয়া মনে হয় 2 মন খানিক হবে। এখানে ছোলপোল বাচ্চা কাচ্চারা খাবে, এটাই আমি সবচেয়ে ভালো। আমি বিক্রি করব না, আমি হয়তো ফলটা পাকানোর চেষ্টা করব, যে ফলটা কেমন মিষ্টি হয় বা টক হয় আমি দেখব জিনিসটা। আর বছর মনে করো মোটামুটি 1 মনের মতো খাওয়া গেছে। এবার মনে হয় 2 মনের মতো হবে। অনেক লোকজন আসে দেখার জন্য, টুকিটাকি প্যারা খায়। ফল হয়েছে, লোকজন দেখতে আসছে, প্যারা খাচ্ছে, এটা একটা খুশি। নজরকাড়া এই ঘটনা দিনাজপুরের ঘোড়াঘাটের পৌর এলাকার রাজবাড়ি আশ্রয়ণ প্রকল্পে। বাড়ির টিনের চালার উপরের মাচায় থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ আঙুর দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে। মূলত 2 বছর আগে শখের বশে স্থানীয় একটি নার্সারি থেকে একটি আঙুরের চারা এনে বাড়ির কোণে রোপণ করেছিলেন রিকশা চালক মইনুল ইসলাম। 1 বছরের মাথায় গাছে দেখা মেলে অবিশ্বাস্য আঙুরের। 1 বছর বয়সী গাছ থেকে এসেছিল প্রায় 1 মণ আঙুর। এবছর তার দ্বিগুণ ফল এসেছে গাছটিতে। সরজমিনে দেখা যায় বাড়ির বারান্দায় টিনের চালার উপর থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। টিনের উপরে বাঁশের কাঠি দিয়ে মাচা তৈরি করেছেন বাড়ির মালিক মইনুল ইসলাম। আঙুরের ভারে ঝুলে পড়েছে গাছের লতা। বাজারের তুলনায় গাছটিতে থাকা আঙুরের সাইজ কিছুটা ছোট হলেও স্বাদে রয়েছে কিছুটা ভিন্নতা। আমরা জানি যে ইন্ডিয়ার থেকে আঙ্গুর আসে, তো সচরাচর তো এদিকে কেউ চাষ করে না। গুচ্ছ গ্রামে আসলাম, আসে দিকে একটা গাছ, তো আমরা সেই গাছের আঙ্গুর একটু টেস্ট করে দেখলাম। আঙ্গুর সাইজ একটু ছোট, কিন্তু একটু টক। মূলত এই আঙ্গুর গাছের চারাটি আমাদের নার্সারি থেকে আনা হয়েছিল। 2-3 বছর আগে আমরা গাছটা বিক্রি করছিলাম, ছোট গাছ। পরে নিয়ে এনে লাগানোর পরে গাছে আঙ্গুর ধরছে, আমরা দেখতে আসছি। বাজার তুলনায় একটু সাইজ ছোট, একটু টক, তবে আঙ্গুর অনেক পরিমাণ ধরছে। আমরা আশা করি যে এরকম আঙ্গুর গাছটা সচরাচর দেখা যায় না। এই গাছ যদি আমরা লাগাই আরও বেশি বেশি ফল ধরবে, দেখা যাবে গাছ। লাল মাটিতে আঙুরের চাষ অবিশ্বাস্য জানিয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, এই মাটিতে যদি আঙুর চাষে সাফল্য পাওয়া যায় তবে আগামীতে সরকারিভাবে আঙুর চাষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের লক্ষ্য রয়েছে যে মাটিতে ভালো ফসল হবে সেখানে সে ফসল চাষের ব্যবস্থা করা হবে। আঙ্গুরের ক্ষেত্রে আপনার অনেক সময় ভ্যারাইটি যদি ভালো হয় তাহলে মিষ্টি হবে, আর ভ্যারাইটি ভালো হলেও যদি মিষ্টি না হয় সেক্ষেত্রে আমরা বলি একটু এই ডলোচুন বা গ্রিন ক্যাল, হ্যাঁ, এগুলা দিয়ে ইয়া করলে অনেক সময় হচ্ছে এসিডটা কমে যায়, তখন মিষ্টতা বাড়ে। ঘোড়াঘাটের মাটি ফল চাষের জন্য খুব একটা খারাপ না, মোটামুটি ভালো। সব ফল মূল এখানে ভালো করা সম্ভব যদি মাটিটা একটু পরীক্ষা করে ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। এই ফসলটা এখানে ফ্রুটফুলি, যেহেতু পরীক্ষামূলকভাবে এটা শুরু হয়েছে, ওটা আগে দেখি। যদি সফল হওয়া যায় তাহলে আমরা এই অনুযায়ী সরকারেরও লক্ষ্য আছে যেখানে যে ফসলটা ভালো হয় সেখানে সেটা এমফাসিস দেওয়া হবে। আমরা ওই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নিতে পারবো আর কি। কোনো প্রকল্পই হোক বা সরকারি যে বিভাগগুলো আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে দিয়েই হোক, হ্যাঁ, এটা ব্যবস্থা নেওয়া যাবে।